দিয়াও বাতি চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে আমার ছেলের জন্মদিন, তাই আমি আজকে কি কি রান্না করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন আমি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ফার্স্টেই আলু ডিম ভর্তা করবো বলে আলু আর ডিমটা কুকারে দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেল, বের করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর জিরে আর ছোটো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব সব একসাথে খুব সুন্দর করে। মাখা হয়ে গেল, এবার বাটির মধ্যে রেখে দেবো। এবার আলু চিপস করবো বলে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার রেখে দিলাম। দেখো এবার ফিশ ফ্রাই করবো বলে ফার্স্টে মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো আর বেসন দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম। এবার সব একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবারে মাছের সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে মাছটা ভেজে নেব। তার জন্য দেখো কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর মাছটাকে এবার ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মশলা মাছ ভাজা। এবার পটলটা আমি কেটে নিয়েছি, পটলটা এবার ভেজে নেব। পটল ভাজাও হয়ে গেল, এবার যাব বাগানে শাক তুলতে। আমার বর গেল আমার সাথে, বলো চলো আমি তোমার সাথে যাচ্ছি, আমি তুলে দিচ্ছি শাকটা। ঠিক আছে চলো। তো শাক তুলছে আর আমি ভিডিও করছি। শাক তোলা হয়ে গেছে, এবার শাকটাকে গিয়ে পরে ভালো করে ধুয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে, কড়াইয়ে তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। এবার শাকটা দিয়ে দিলাম, শাকে নুন দিয়ে দিলাম। এই শাকটাকে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেবো। এবার বানাবো গোবিন্দভোগ চালের পায়েস। তার জন্য কি কি নিয়েছি দেখো। এখন নিয়েছি ফোটানো দুধটা আমি আগেই ফুটিয়ে রেখে দিয়েছিলাম। নিয়েছি গোবিন্দভোগ চাল, কাজু বাদাম কিশমিশ এলাচ আর তেজপাতা। দুধটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম, চালটা দিয়ে দিলাম, কিশমিশটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে পরে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম,
এলাচ দিয়ে দিলাম, কাজু বাদামটাকে ভালো করে ধুয়ে পরে দিয়ে দিলাম। কড়াইটা চাপিয়ে দিলাম, কম আঁচে রেখে দিলাম। ফুটে গেছে, চালটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার পেঁয়াজ পোস্ত করবো বলে পেঁয়াজটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম, তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা মির্চ দিয়ে দিলাম। এই পোস্তটা বেটে নেবো, তার জন্য দেখো পোস্ত দানা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, জল দিয়ে দিলাম, নিয়ে বেটে নিলাম। তারপর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের পেঁয়াজ পোস্ত। খুব টেস্টি হয় পেঁয়াজ পোস্তটা। এটা দিয়েই মনে হয় সব ভাতটা খেয়ে নেবো, আমার তো খুব ভালো লাগে। আমার সব রান্না হয়ে গেছে। এই মশলা মাছ ভাজা বানিয়েছি, বাঁধাকপির সবজি, কিন্তু আমি এটা ভিডিও করার টাইম পাইনি। মিষ্টি ডাল বানিয়েছিলাম, ডালটারও ভিডিও করার টাইম পাইনি। সাদা ভাত, শাক ভাজা, গোল গোল আলু ভাজা, পেঁপে ছেঁচকি আর পটল ভাজা, পেঁয়াজ পোস্ত, টমেটো চাটনি বানিয়েছিলাম, এটারও ভিডিও করার টাইম পাইনি। আর আলু মাখা আর পায়েস। এবার সব সাজিয়ে নেব। ছেলে যে খাবারগুলো পছন্দ করে সেগুলোই বানিয়েছি, তো খুব খুশি হয়ে গেছে দেখে করে সব কিছু।
মা আশীর্বাদ করছে। ছেলে খুব মন দিয়ে খাচ্ছে আর আমি চললাম ওর বার্থডে কেক কিনতে।